বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয়। প্রথমে আলোচনা করব মৌলের পর্যায় নির্ণয়। প্রিয় বন্ধুরা, পর্যায় নির্ণয়ের একটি মাত্র রূপ এবং একটি মাত্র কি। মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তরের প্রধান প্রিয় বন্ধুরা, এইভাবে বলা যেতে পারে মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে পর্যায় নম্বর। তো আমরা একটি দেখি, মনে করো পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো আমরা। তো আমরা আগে গণনা করব, দেখি কত হয়। 2 2 4 আর 6 10, 10 আর 2 12, আর কত লাগে 12 5। তো বন্ধুরা আবার করবো, দেখি ঠিক আছে নাকি। আমাদের পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তো আমার 1s2 2s2 3p6 3s2 3p5, দেখি কত হয়। 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 5 17, 4s 17, 17 আর 2 কত হয়? 17 আর 2 2 19। তো আমরা দেখি 1s2 2s2 2s2 3 2p6 2p6 3s2 2 3p5 4s2 2 2 4 10 12 12 17 17 19। তাহলে আমাদের কথা কি ছিল? মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তরে, মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তর কোনটা? শেষ স্তর এই যে শেষ স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটা? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মৌলের পর্যায় নম্বর। সুতরাং আমাদের এই যে পটাশিয়ামের কত নম্বর পর্যায়ে রয়েছে? 4 নম্বর পর্যায়ে। অর্থাৎ পটাশিয়াম বা পটাশিয়াম 4 নং পর্যায়ের তো বন্ধুরা,
পর্যায় বের করার একটাই নিয়ম, এটাই এবং এইটাই সর্বশেষ এটাই নিয়ম, এর কোনো ব্যতিক্রম নিয়ম নেই। নিয়ম হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে মৌলের পর্যায় নম্বর। তো এরপরে আমরা গ্রুপ নির্ণয় করব, মৌলের গ্রুপ নির্ণয় করব। গ্রুপ নির্ণয়, তো বন্ধুরা চলুন গ্রুপ নির্ণয় করা যাক। গ্রুপ নির্ণয়ের তিনটে নিয়ম আছে। কয়টা নিয়ম? তিনটে। একটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসী তো বন্ধুরা আমরা পড়ে নিই, দেখি কি বলছি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এস থাকলে তাহলে ওই মৌলের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ নম্বর। অর্থাৎ আমাদের একটা সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, কি অরবিটাল থাকে? এস নামক অরবিটাল থাকে, তাহলে এস নামক অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নম্বর। তো আমরা একটা নির্ণয় করি। তো আমরা ম্যাগনেসিয়াম নির্ণয় করি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তো আমরা নির্ণয় করি 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6 3s স্কয়ার। তো আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা যা পাও না, আগামী পর্বে আমি আরেকটা ভিডিও করবো ইলেকট্রন বিন্যাস নিয়ে, সেখানে তোমরা দেখে নিও। তো ম্যাগনেসিয়াম 12, পারমাণবিক সংখ্যা কত? 12। তাই 1s2 2s2 3p 6 3s2 2 2 4 আর 6 10 10 আর 2 12। এখানে দেখো শেষ। আচ্ছা, তাহলে আমরা এর আগে যে পর্যায়, তাহলে কয় নম্বর পর্যায়? 3 নম্বর পর্যায়। তো আমাদের এখানে পর্যায়ের চাই না, এখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? গ্রুপ নির্ণয় করতে হবে। তো গ্রুপ দেখি কি আছে আমাদের। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসী সর্বশেষ শক্তি স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এস থাকে। কি থাকে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এস। কি রয়েছে? এস রয়েছে, বা এস অরবিটাল রয়েছে। এস কি রয়েছে? অরবিটাল। আর এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ নম্বর। তাই এই যে ম্যাগনেসিয়াম কত নম্বর গ্রুপের মৌল? 2 নম্বর, অর্থাৎ ম্যাগনেসিয়াম
প্রিয় ফলোয়ার বিন্দু, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আচ্ছা বলো তো এটা কত নং পর্যায়ের মৌল, কত নং পর্যায়ের মৌল? অবশ্যই 3 নং পর্যায়ের মৌল। অবশ্যই কত নং পর্যায়ের মৌল? 3, কারণ সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3, তাই 3 হচ্ছে এর পর্যায় সংখ্যা। তো এখন আমরা পরের নিয়মে যাই।